আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের ভাঙায় যাত্রীবাহী বাস উল্টে নিহত 2, আহত 30। বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফরিদপুরের ভাঙায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং এ ঘটনায় অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। এদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ দুপুরের দিকে ঢাকা খুলনা মহাসড়কের সোয়াদি নামক স্থানে সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনায় নিহত 2 জনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম রয়েছেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পলাশুর গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে। তাৎক্ষণিকভাবে অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে প্রবেশ করার সময় সামনে থেকে আরেকটি বাস চলে আসলে সেই গাড়িটিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে চাপা পড়ে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিসিবিএল পাম্পের মাঠের ভিতরে উল্টে পড়ে যায়। এখানে 2 জন নিহত হয়েছে এবং 15 থেকে 20 জন এরকমে আহত হয়েছে।